বন্ধু, বর্তমান সোশ্যাল মিডিয়া আর আগের সোশ্যাল মিডিয়ার মধ্যে পার্থক্য কি? আগের সোশ্যাল মিডিয়া আবার হচ্ছে আগের সোশ্যাল মিডিয়া বলতে আমি ধরো আমি ফেসবুক আইডি করছি 2011 সালে। তখন আমি ফেসবুক যেভাবে ব্যবহার করতাম 2024 সালে বা 23 সালে এসে কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করতেছি। বা ইউটিউব এক সময় আমরা দেখতাম মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের ফেসবুকের আজ থেকে 10-12 বছর আগের ইউজিং এবং বর্তমান ইউজিংয়ের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ পার্থক্য তো অনেক পার্থক্য আছে। আগে তো আমরা শুধুমাত্র ছবি দিতে পারতাম, আর ছবি ছেড়েই আমাদের শেষ। ভিডিও বলো, ক্লিপ বলো, রিল বলো, স্টোরি বলো, এগুলো তো কিছুই ছিল না। তো এখন স্টোরি ছিল না, স্টোরি ছিল না, আগে স্টোরি ছিল না। এগুলা নতুন এডিশন। বাস্তবতার সাথে তাল মিলিয়ে যে মিডিয়াগুলা এগিয়ে যাচ্ছে এগুলাই টিকে থাকতে পারে। যেমন ধরো পৃথিবীতে কিন্তু দুইটা আদি প্রাণী আছে। এই প্রাণীগুলা তাদের সাথে ডাইনোসরও ছিল, কিন্তু একসময় ডাইনোসরও বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু দুইটা প্রাণী আছে, যে দুইটা প্রাণী সেই আদি প্রাণী, পৃথিবীর জন্মলগ্ন থেকে দুটা প্রাণী এখনো আছে, পৃথিবীতে টিকে আছে। সেই দুইটা প্রাণীর নাম কি জানো? বলো। সেই দুইটা প্রাণী হচ্ছে ঠিকই আসলে আরশোলা, যেটাকে আমরা তেলাপোকা। হ্যাঁ, এই দুইটা প্রাণী কিন্তু অনেক অনেক কাল ধরে পৃথিবীতে বেঁচে আছে। কারণ কি? এই তথ্যটা কারণ কিন্তু হচ্ছে আমার জন্য নতুন। হ্যাঁ, এটা আমি শিখলাম তো। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে প্রকৃতি বিভিন্ন সময় রূপ পরিবর্তন করে। রূপ পরিবর্তন করার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন চলে আসে। এর জন্য অনেক যেমন বর্তমানে যে হিমালয় পর্বতটা, সেই পর্বতটা কিন্তু এই জায়গাটা একসময় মহাসাগর ছিল, সাগর ছিল। সেই প্রকৃতির বিবর্তনে সেই জায়গায় আজকে পাহাড় তৈরি হয়েছে, এখন আর সাগর নেই। তো এইভাবে দুইটা প্রাণী পৃথিবীতে এত ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, পৃথিবীর আবহাওয়া পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন সবকিছুর সাথে তাল মিলিয়ে দুইটা প্রাণী কিন্তু এখন পৃথিবীতে টিকে আছে। টিকে থাকার কারণটা হচ্ছে তারা প্রকৃতির সাথে তাদের জীবনমানকে ম্যাচিং করে নিচ্ছে। তারা সার্ভাইভ করার মতো তাদের সেই ক্ষমতা আছে, তাদের শারীরিক মানসিক সেই ক্ষমতা আছে, যার কারণে এই প্রাণীগুলো একটু টিকে আছে। ঠিক তেমনি আমরা শুধু এই যে সোশ্যাল মিডিয়া পরিবর্তন হয়েছে, ফেসবুক আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে, এটা কেন হয়েছে? যদি এরকম না হইতো তাহলে অনেক কিছুই, দেখো আজকে কসকো সাবানটা কিন্তু এখন খুব বিখ্যাত, এটাও কিন্তু এখন তেমন একটা পরিচিতি নাই। হ্যাঁ, কারণ হচ্ছে তারা এইভাবে কিন্তু ধরে রাখতে পারে না, পরিবর্তনটা ধরে রাখতে পারে না, যুগের সাথে তার থেকে সাবানটাকে ধরে রাখতে পারে, যার কারণে এটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক সোশ্যাল মিডিয়া চিন্তা করে দেখছে যে এই যুগের সাথে তাল মিলাইয়া, নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে কি কি আপডেট করলে সোশ্যাল মিডিয়াতে মানুষ আরো জনপ্রিয় হবে এবং এটাকে আরো বেশি মানুষের কাছে নেওয়া যাবে, সেই চিন্তা করে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া আপডেট করতেছে, তাদের বিভিন্ন নিত্য নতুন জিনিস নিয়ে আসছে। যার কারণে এই ফেসবুকটা 2000 আমার জানার মতো 2004 সালে সম্ভব বা 3 সালে ফেসবুকটা আবিষ্কৃত হয়েছে। তো সেই থেকে এখন পর্যন্ত ফেসবুক 2004 সালে হচ্ছে, হ্যাঁ 2004 থেকেই ফেসবুক, 2006 থেকে ইউটিউব। তাইলে 2004 সাল থেকে এখন পর্যন্ত ফেসবুকটা টিকে আছে। পাশাপাশি আরো অনেক মিডিয়া আছে, আরো অনেক মাধ্যম আছে যেগুলো এত জনপ্রিয় হতে পারে নাই, ফেসবুকটা অধিক জনপ্রিয়। ফেসবুক বললে ভুল হবে, ইউটিউব সেগুলো তো জনপ্রিয়, জনপ্রিয় আছে, ফেসবুকের মতো না। ফেসবুক বিশাল বাস্ট। আমি তো ফেসবুকের কথাটাই বলতেছি। ফেসবুক এত জনপ্রিয় কেন? আমি বললাম ফেসবুক না, সোশ্যাল মিডিয়ার আরো অনেক আরো অনেক মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ায়, নট অনলি ফেসবুক, যেমন ইউটিউব বা টিকটক, আমি তো আরো অনেক মিডিয়া আছে। ফেসবুকের কথা এখানে চলতেছে না, তুমি অন্যগুলো আমি কম্পেয়ার করতেছি জাস্ট, অন্যগুলোর চেয়ে ফেসবুকটা কেন জনপ্রিয়? কারণ তারা এইভাবে, হ্যাঁ ফেসবুকের মতো আর অনেক বিশ্বে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি
দ্রুত চড়াইছে ফেসবুক। প্রত্যেকটা মানুষের হাতে হাতে, অনেকের হাতে টিকটক নাই, অনেকের কাছে ইউটিউব নাই, কিন্তু ফেসবুক আছে। এটা কিন্তু মানতে হবে, স্বীকার করতে হবে। এর জন্যই তো আমি বলতেছি যে আরো অনেক মিডিয়া আছে, আর অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলা তারাও আপডেট আছে বা করতেছে। ফেসবুকটা কেন জনপ্রিয়, ফেসবুকটা কেন আগের থেকে এখন আরো জনপ্রিয় হলো? কারণ হচ্ছে এখন শুধু এই রিলস, স্টোরি বা আরো বিভিন্ন ধরনের ভিডিও, এগুলা ছেড়েই যে ফেসবুক জনপ্রিয় তা না, এগুলো অ্যাড করে যায়। এখন মানুষ আর্নিং সোর্স খুঁজতেছে ফেসবুক থেকে। ফেসবুক এই এই সিস্টেমটা তৈরি করে দিয়েছে যে মানুষ এইখানে যখন আর্নিং এর একটা উৎস খুঁজে পাচ্ছে, তখন মানুষ আরো বেশি এটা জড়িয়ে পড়তেছে, আকর্ষিত হচ্ছে। আকর্ষিত হচ্ছে, জড়িয়ে পড়তেছে। যার কারণে এই ফেসবুকটা আরো অধিক জনপ্রিয় হচ্ছে। যতদিন যাচ্ছে ফেসবুক আরো জনপ্রিয় হবে আমার বিশ্বাস, কারণ তারা নিত্য নতুন যুগের সাথে তাল মিলিয়ে তারা পরিবর্তন আনবে। এখন আমি তোমার প্রসঙ্গ কাটি, মানে এই যে ফেসবুকে আপডেটগুলো আসছে বা ইনকামের যে একটা সোর্স তৈরি হয়েছে, তুমি কি এর পক্ষে না বিপক্ষে? তুমি কি মনে করো যে ফেসবুক থেকে একজন মানুষ যদি ইনকাম করতে চায় সে করতে পারে, বা করা মানে করলে কোনো ক্ষতি নেই? ফেসবুক যারা তাদের আর্নিং সোর্স হিসেবে ফেসবুককেই বেছে নিচ্ছে, মানে ওইটাকেই তারা ডাল হিসেবে, মানে রিজিক বা রুজি যদি ফেসবুকটাকেই বা ইউটিউবটাকে মানুষ বেছে নেয়, তাহলে সে অনেক কিছু করতে পারবে বা করতে পারে স্বাভাবিক। কারণ এগুলো যেহেতু একটা আর্নিং এর উৎস, সে করতেই পারে। এগুলো এমন ঘটনা হচ্ছে যে আমরা যারা শখের বসে করি, মানে হ্যাঁ আমরা অন্য চাকরি করতেছি, অন্য পেশা আছে, পাশাপাশি আমার ফেসবুকটা চলছে, এটা হচ্ছে আমার বাড়তি ইনকাম করতেই পারি। তবে হ্যাঁ, এক্সট্রা ইনকাম, মানুষ তো সবসময় এক্সট্রা ইনকাম করতেই চায়। তুমি আমি সবাই তো এখন ফ্রি বসলেই ফেসবুকিং করি আমরা। আমাদের এখন একটা শখে বলি আর টাইম পাস বলি, এটা কিন্তু আমাদের এখন চলতেছে। তো ঢুকলেই তো মানুষ ফেসবুকে সময় কাটায়। তো আমি যদি এমন একটা কিছু ক্রিয়েটিভ কিছু করলাম, ফেসবুকে করলাম, মানুষ একটু আনন্দ পাইলো, মজাও পাইলো, আমারও কিছু ইনকাম হতে, এটা তো আমি মনে করি দোষের কিছু। তবে বেশি এডিক্টেড হওয়া যাবে না, কারণ আমাদের সমাজে এখনো ফেসবুক বা টিকটক অনেকে দেখে পছন্দ করে, কিন্তু কেউ করতেছে এটা কিন্তু সহজে মানুষ নেয় না। আমাদের সমাজে অনেক প্রতিবন্ধকতা আছে, এই পেশা সহজ পেশা তা না। আমরা সহজে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুলের টিচার যেভাবে সহজ, ফেসবুক টিকটক থেকে ইনকাম করতে গিয়ে আমাদেরকে কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। আসলে একটা চ্যালেঞ্জিং আমি মনে করি। আচ্ছা, গুরুত্বপূর্ণ আলোচনা তোমার শুনলাম। এখন যদি কেউ ফেসবুক ব্যবহার করে সেটা কিন্তু কোনো বাধা নেই, আর কেউ যদি তার একটা জিনিস আছে, ধরো যে একজন ফেসবুক ব্যবহার করলো, আবার এমনভাবে ব্যবহার করলো যে লজ্জাও পাচ্ছে, আবার ব্যবহারও করছে, তাদের আবার অনেকে দেখছি আমি অনেক ক্ষেত্রে দেখছি কি ফেসবুক ব্যবহার তো অন্য জিনিস, ফেসবুক থেকে ছবি দিচ্ছে, মানে ইনকামের উদ্দেশ্যে দেখ আর না দেখ জানি না, ঠিক না হচ্ছে অনেকেই আমি ফেসবুক ব্যবহার করতেছি যে আমি আর্নিং এর জন্য ব্যবহার করতে গেলে দেখা যায় আমাকে অনেক কিছু ফেস করতে হয়। এক্ষেত্রে আমি কারো কাছে লাঞ্ছিত হচ্ছি, কারো কাছে হাসির পাত্র হচ্ছি, হ্যাঁ, কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ খারাপভাবে নিচ্ছে। সেক্ষেত্রে তো আমি আগেই বললাম এটা তো একটা চ্যালেঞ্জ, এটা করতে গেলে না আমি যেটা বললাম যে অনেকে ইনকামের উদ্দেশ্যে করে, আর অনেকে মানে জাস্ট ব্যবহারের জন্য ব্যবহার করে, অনেকে আছে এখনো কিন্তু ব্যবহারের জন্য ব্যবহার করে, অনেকে আছে। সেক্ষেত্রে অনেকে কি করে যে বিশেষ করে মহিলারা বা মেয়েরা দেখা যায় যে তারা ফেস দেখাইতে চায় না, তারা ফেসের মধ্যে বিভিন্ন ধরনের স্টিকার দিয়ে রাখে। আবার অনেকেই কি করে ফেস স্টিকার দেয় না, কিন্তু আশেপাশে দিয়ে রাখে, ফেস খোলা কিন্তু আশেপাশে স্টিকার। এদের উদ্দেশ্যে তুমি কি করবো? দিলে তো হয়তো ডাইরেক্ট ফেসে দিবে, আর না হয় দিবে না। কিন্তু আমি দিয়ে রাখলাম পায়ের কাছে, দিয়ে রাখলাম আমি মাথার উপরে, এটার উদ্দেশ্যে কি বলবো? এটা নিয়ে আমি মন্তব্য করবো। ফেসবুক এমন একটা জায়গা যা তার স্বাধীনভাবে সে এটা ইউজ করতে পারে। এখন কেউ যদি তার পায়ের নিচে স্টিকার মেরে ফেসবুকে ছবি দেয়, সেটা তো তার একান্ত তার বিষয়।
মানে এটা মনে করে সে এই মনে করে আমার স্টিকার ব্যবহারের কারণটা কি? এই স্টিকার তোমার কাছে কি মনে হয়? এই মানে সে স্টিকার করুক, তার জন্য তার স্বাধীনতা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কাছে কি মনে হয় এই স্টিকারের ব্যবহারের কারণ? আমি কারণ সেই জানি যে ব্যবহার করতেছে সেইটা কেন করতেছে, আনসারটা তার কাছেই এই ভালো। স্টিকারের তাকে কিন্তু আমি মানে কি কি দিচ্ছে, সেটা আমি কি বেনিফিট দিচ্ছে? বেনিফিট তার কি হবে এটা তো বেনিফিটের বিষয় না, সে ইউজ করতেছে, তার ভালো লাগতেছে। না, না, মানুষ ব্যাপারটা এখন এমন- আমি বলি ব্যাপারটা এমন হয়ে গেছে, মানুষ যে আমি নাচতেও নামলাম, ফোনটাও দিলাম। তুমি ফেসবুক ইউজ করতেছো আর্নিং এর জন্য, আমি ফেসবুক ইউজ করতেছি আমার সময় কাটানোর জন্য। হ্যাঁ, দুটা পারপাস, তোমার পারপাস আমার পারপাস সাথে নাও মিলতে পারে। হ্যাঁ। তুমি একটা চিন্তা করতেছো, আমরা একটা চিন্তা করছি, কারোর চিন্তাটাকে আমরা নেগেটিভ হবে না, আমরা পজিটিভলি চিন্তা করি। হয়তো বা তার কোনো একটা উদ্দেশ্যে সে এটা করেছে, যেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমি বলবো না। তবে আমি এটা বলবো, ফেসবুকে আমরা এমন কিছু শেয়ার করবো না, এমন কিছু আমার পার্সোনাল এমন কিছু মানুষকে জানাবো না যেটা আমার পরবর্তীতে আমার মানে আমার ব্যক্তিত্বে আঘাত আনতে পারে, কিংবা আমি ছোট হইতে পারি কারো কাছে, কেউ আমাকে ছোট করে দেখে, এমন কিছু আমি শেয়ার না করি। ব্যবহারটা ভালোভাবে হয়, ব্যবহারটা আমরা ফেসবুকটাকে সদ্ব্যবহার করতে পারি। ফেসবুকটাকে Thank you, আমরা বন্ধু। নেগেটিভলি না নিয়ে আমরা আলোচনা দীর্ঘায়িত না করি, এখানেই শেষ করি। গুরুত্বপূর্ণ আলোচনা ধন্যবাদ।